কত কোন পর্বে? মানুষের মতো আরো যারা, দেখো লেখা আছে। স্যার এটা ক্লাস 3 না 4 এ স্যার, পরিবেশে। হ্যাঁ স্যার, এটা পরিবেশে আছে ক্লাস 3 তে। হ্যাঁ ক্লাস 3 তে, দেখো তাহলে আমি ভুল বলেছি, 3 হবে, থার্ড স্ট্যান্ডার্ড। হ্যাঁ স্যার। পরিবেশের মধ্যে মানুষের মতো আরো যারা, আর নইলে হ্যাঁ অ্যাবজেও, দেখো স্যার। অ্যাবজেও আছে। আচ্ছা রিম্পা ম্যাডাম শুরু করো। হ্যাঁ আমি বলছি। আচ্ছা সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমরা আগের দিন কি শিখেছিলাম বলো তো? আমরা আগের দিন শিখেছিলাম কিভাবে আমরা হাতের যত্ন নেব, হাত পায়ের যত্ন নেব। তারপর আর কি শিখেছিলাম? চোখের যত্ন নেব। আজকে আমরা আরো জিনিস শিখবো। সেটা কি জানো? আজকে আমাদেরও ওই রকম আমাদের শরীরে দুটো অংশ যত্ন নেওয়া সম্পর্কে জানবো। সেটা কি বলতো? একটা হচ্ছে নখ আর একটা হচ্ছে কি চুল। আচ্ছা, কি বলছো রিমা? তোমার হাতটা দেখি, তোমরা নখ কেটে এসছো নাকি? কি বললে, নখ কেটেও আসোনি? হ্যাঁ কৌশিক, তুমি তো কেটে এসছো। হ্যাঁ সবাই নখ কাটবে। রিনা, দেখো তোমার নখের তলায় এত ময়লা কেন? ও খেলছিলে দিয়ে ময়লা জমেছে। হ্যাঁ, এই যে নোংরা আছে তোমার হাতে, নখের তলায় ময়লা আছে, তাহলে এই হাত দিয়ে যখন আমরা খাবো তাহলে কি হবে? আমাদের পেট ব্যথা করবে, তাই না? তখন তো আমাদেরকে অনেক অনেক ওষুধ খেতে হবে। আমাদের সেই পেটের অসুখ যাতে না হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই যে নখ আছে, এই নখ বড় হলে আমাদের নেল কাটার দিয়ে কি করতে হবে? নখগুলো কেটে দিতে হবে। তাহলে আর কি হবে? নখে ময়লা জমবে না। নখ কাটার পর আমরা কি করব? আমরা হাতটাকে একটু সাবান দিয়ে ধুয়ে নেব। কি বলছো? নেল কাটার? হ্যাঁ বলছি। নখ মানে কি? নখ ইংরেজিতে নেল। তাহলে কাটার কি বলতো? নখ কাটার যন্ত্র, সেটাকে আমরা বলি নেল কাটার। ও আচ্ছা রিনা, তুমি কি বললে তোমার মা ব্লেড দিয়ে কেটে দেয়? হ্যাঁ হ্যাঁ, ব্লেড দিয়েও কাটা হয়, কিন্তু তোমরা কেউ নিজে করতে যাবে না, তাহলে হাত কেটে যাবে। আচ্ছা, তেমনি আমাদের আর একটা জিনিসেরও, আবার জানো, আর একটা জিনিসেরও যত্ন নিতে হবে। সেটা কি? আচ্ছা বলো তো, আমরা যদি চুলটাকে নাড়া করে দিই তাহলে আমাদের কি দেখতে ভালো লাগবে? কি বলছো? ভালো লাগবে না। তাহলে কি বলবে? সবাই ন্যাড়া ন্যাড়া বলবে। তাহলে এটা করতে গেলে আমাদের চুলেরও যত্ন নিতে হবে। সেটা কি করতে হবে? আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন কি করব? আমরা মাথায় শ্যাম্পু নেব। শ্যাম্পু নিয়ে কি হবে? মাথা তাহলে পরিষ্কার থাকবে, তাহলে আমাদের চুলে ময়লা জমবে না। আর কি হয় জানো? চুলে যদি ময়লা জমে না, চুলেও একটা পোকা হয়, সেগুলো কি হয়? সেই চুলগুলোয় ওই যে পোকা হয়, খুব মাথা চুলকোয়, তাই না? হ্যাঁ, তাহলে আমাদেরকে সেই পোকাটার নাম কি বলতো? উকুন, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু প্রতিদিন সেই চুলের যত্ন নেব, সেই জন্য শ্যাম্পু করব, তাহলে আমাদের সেই উকুনটা হবে না। আর কি করব? আমাদের বেশি বড় বড় চুল রাখবো না। আমরা 2 মাস কিংবা 3 মাস অন্তর একবার করে চুল কাটবো। আমরা এইভাবে যদি নখ আর চুলের যত্ন নিই, তাহলে কি হবে? আমাদের একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, একটু রোগটা আমার কম হবে। তোমরা কিন্তু সবাই কিন্তু নখ কাটবে। হ্যাঁ, কেউ না নখ কিন্তু বড় করবে না, ঠিক আছে? আজ এই পর্যন্ত, পরের দিন অন্য কিছু জানবো। স্যার কেমন হলো কি? বাহ, ভালো ভালো, খুব ভালো টপিকটা। এবার ব্যাপার হচ্ছে এই নখ আর চুল, এটা কি বলেন তো আমাদের শরীরে? স্যার একটা অংশ হবে স্যার, আমি এটা ঠিক বুঝতে চুল পারি। বলি, চুল বলি, তাহলে চুলটা কি? স্যার এটা কি হবে আমি স্যার জানি না। চুলটা, নখটা, এগুলো একটা প্রোটিন, জানেন তো? ও আচ্ছা। আপনার সিংটাও হ্যাঁ কিন্তু হ্যাঁ। প্রোটিন, জানেন তো? ওটা কিন্তু নখ, গন্ডারের। আচ্ছা 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 স্যার। ঠিক আছে, টপিকটা খুব ভালো হয়েছে, আমি ভালো শুনলাম। এবার আপনি আহ, একটা টপিক, এই টপিকটা আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, এটা রেডি কি? করেন তো। রান্না সে কি? করা ক্লাস 2, রান্না করা ক্লাস 2। রান্না করা ক্লাস 2? আচ্ছা, নেক্সট কে বলবে?